358 রান করেও এই ম্যাচ হেরেছে ভারতীয় দল শুধুমাত্র ইয়শস্বী জয়সওয়ালের ক্যাচ মিস করার কারণে। কেননা মার্করাম যখন 53 রানে ছিলেন এবং সাউথ আফ্রিকা মাত্র ডমিনেট করা শুরু করেছেন, ঠিক ওই মুহূর্তে এইডেন মার্করামের ইম্পর্টেন্ট ক্যাচ ইয়শস্বী জয়সওয়াল ছেড়ে দিয়েছেন। আজকে সাউথ আফ্রিকা দলে একাধিক পরিবর্তন। দলে ফিরেছিলেন টেম্পা বাবুমা, কেশব মহারাজ, লুঙ্গি ইঙ্গিরির মতো টপ ক্লাস প্লেয়াররা। তাই ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওডিআইতে সাউথ আফ্রিকা টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং ভারতীয় দল দুর্দান্ত সূচনা করে। যদিও ইয়শস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা বড় স্কোর করতে পারেনি, তবে বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড় সাউথ আফ্রিকার এগেনস্টে ওডিআইতে ওয়ান অফ দ্য হাইস্ট পার্টনারশিপ করেছেন। ভারতের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় তার মেইডেন সেঞ্চুরি করেছেন মাত্র 77 বলে। অপরদিকে বিরাট কোহলি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে এবং লাস্ট 10 ওভারে রাহুল, রবীন্দ্র জাদেজার আগ্রাসী ব্যাটিং এর কারণে ভারতীয় দল নির্ধারিত 50 ওভারে 318 রান করতে সক্ষম হয়। জবাবে সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে নামে, এইডেন মার্করাম, কুইন্টন ডিকক দুর্দান্ত শুরু করলেও কুইন্টন ডিকক মাত্র 8 রান করে আউট হয়ে যায়। ঠিক ওই সময় ক্রিজে আসেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্পা বাবুমা। মার্করাম এবং টেম্পা বাবুমা দুর্দান্ত পার্টনারশিপ করেন এবং টপ ক্লাস ব্যাটিং করেন। তবে যখন টেম্পা বাবুমা আউট হয়ে যান, এর পরবর্তীতেই এইডেন মার্করামের একটা ক্যাচ ওঠে, কিন্তু ইয়শস্বী জয়সওয়াল সেই ক্যাচটা মিস করেছেন। ইজি ক্যাচ ছিল। যদি ওই ক্যাচটা ইন্ডিয়া তখন ধরে ফেলতে পারত, নিঃসন্দেহে সাউথ আফ্রিকা অনেকটা ব্যাকফুটে চলে যেত এবং এইডেন মার্করামের এই ক্যাচ মিসটাই ভারতীয় দলকে মোরালি ডাউন করে দিয়েছে। পরবর্তীতে ব্রিটসকে এবং এইডেন মার্করাম আরও একটি পার্টনারশিপ করেন। তবে মার্করাম যখন তার শতক পূর্ণ করেন এবং 110 রানে আউট হয়ে যান, এর পরবর্তীতে ভারতীয়দের নিজের ক্লাস শো করেন ব্রেভিস। আনবিলিভেবল। বেবি এবি ডিভিলিয়ার্স এমনি এমনি বলা হয় না, কি ক্লাস, কি পাওয়ার হিটিং এবিলিটি। তিনি জাস্ট রোহিত, বিরাটের সামনে ভারতীয় দলকে উড়িয়ে দিয়েছেন। এরপরে ভারতীয় দল আর ম্যাচেই ফিরতে পারেনি। যদিও লাস্ট মোমেন্টে 2টি উইকেট পড়েছে, সেটা কোনো কাজে আসেনি। কবিন বুশ, কেশব মহারাজের দুর্দান্ত ফিনিশিংয়ে সাউথ আফ্রিকা 5 বল হাতে রেখে 359 রান চেস করে ফেলে এবং এই সিরিজে সাউথ আফ্রিকা সমতায় ফেরে। সব মিলিয়ে আরো একটি ওডিআই ম্যাচ যেখানে 700 রান হয়েছে। তবে আজকের ম্যাচে ভারতীয় দলের জয়লাভ করার অনেক বেশি সুযোগ ছিল, বাট তাদের ফিল্ডিং মিস, ক্যাচ মিস এবং আত্মবিশ্বাসের কমতি যেটা তাদেরকে ম্যাচ হারতে সাহায্য করে। অপরদিকে সাউথ আফ্রিকা শুরু থেকেই মনে হচ্ছিল তারা এই ম্যাচ জিততে পারবে এবং এই রান তারা করতে পারবে। তাদের ভিতর সে আত্মবিশ্বাস ছিল। প্রত্যেকটা ব্যাটসম্যান তারা বুঝেছিল তাদের কি কাজ, তারা সেই কাজটাই করেছে, যার ফলে এই ম্যাচটা সাউথ আফ্রিকা চমৎকারভাবে জিততে পেরেছে। যদিও গত ম্যাচ সাউথ আফ্রিকাই জিততো, বাট আনফর্চুনেটলি সাউথ আফ্রিকা ফিনিশ করতে পারেনি। আমি মনে করি ভারতীয় দল যেমনিভাবে ক্যাচ মিস করেছে, ফিল্ডিং মিস করেছে, এটাই শুধু হারের কারণ নয়, তাদের অভিজ্ঞ বোলারের খুব বেশি প্রয়োজন ছিল। বিশেষ করে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, এদের মতো অভিজ্ঞ বোলার। কেননা মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এরাই তো 2023 বিশ্বকাপে ঘরের মাটিতে ভারতকে ফাইনালে উঠিয়েছে। তাহলে কেন এদেরকে উপেক্ষিত করা হচ্ছে? সব মিলিয়ে ভারত যদি এই সিরিজ জিততে চায়, ভারতকে আরো পরিণত হয়ে আত্মবিশ্বাসের সাথে খেলতে হবে। অন্যথায় সাউথ আফ্রিকা এক চুল পরিমাণ ছাড় দিবে না। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।